তখন কেউ বলি আমি গিয়ে প্রবাদ বলছেন, আমি যখন কেউ বলি দেখুন মহাপ্রভু এরকম বলে গেছে যে ভারতবর্ষের লোকরা সারা পৃথিবীর লোককে ভক্তি শিক্ষা দিবে, সুতরাং এই জন্য অনেক লোকের দরকার। আমি চাই আমাদের দেশে যে আমি ছেলেরা কয়েকটাকে বৈষ্ণব বানিয়ে তা আমি তাদের শিক্ষা দিয়ে পাঠাবো। আমার বয়স হয়ে গেছে এখন, আপনার 4টে ছেলে, একটা ছেলে দিন মহারাজ এই গোষ্ঠ হয়ে ব্রাহ্মণ হয়ে কী হবে, সবাইকে যে চাকরি বাকরি করতে হবে, ঘর সংসার করতে হবে, হ্যাঁ তাতে কি আছে, তাও প্রচার করতে। তখন প্রবাদ ভাবলেন আচ্ছা ঠিক আছে, এরা এখনকার ছেলেমেয়েরা সব আমেরিকানদের নকল করে সারা পৃথিবী, তা আচ্ছা আমি এখন আমেরিকান যদি বৈষ্ণব বানিয়ে এখানে নিয়ে আসতে পারি ছেলে মেয়েদের, দেখি তুই কি করিস এখন। ওরা এইসব হচ্ছে, আমি তখন তো আসবি ওকে দেখতে, কেন তুমি এই হলো, তখন বলবে কেন, তা তুই আর তখন ভাবে আমি আর এসব হবো না, বলে দিবি বাজে এসব কিছু বলে কেউ খুশি নেই, বলে দেবে, তাই না? তাই আমি ভাবলাম ঠিক আছে করছে না করে, যদিও ওখানকে রিপোর্টাররা বলছে কেন এখানে প্যান্ট ট্যান্ট পরে হরে কৃষ্ণ করতে হয় না, না না খবর যে কিছু মনে করেন না। এখন এসব করছে বলে আমাদের দেশে এসব নেই, রেপ টেপ এসব। বিদেশে কোনো দেশে আছে এরকম কয়েক মিনিটের মধ্যে কোথাও না কোথাও কেউ কাউকে রেপ করছে। রেপ মানে জানে ধর্ষণ করা মেয়েদের, বলাৎকার করা, জোর করে পাপ কর্ম, কিন্তু ওখানে এসব কিছু না। অনেক দেশ বলছি না জানেন কিছু কেন, আমাদের দেশে এখানে ওই পয়সা রোজগার করছে কেউ, হ্যাঁ, আর সরকারও নিয়ম করে দিয়েছে হ্যাঁ মেয়েদের কম বয়সে বিয়ে দিতে পারবে না, কেউ দ্বিমত থাকলে পরে বলার আমি উত্তর দেবো। কিন্তু আমি রোজগার করিনি, কেন বাড়িতে গিয়েছে পরে বাবা বিয়ে দিয়ে দিল, আমি জানি না শ্বশুরবাড়ি কীরকম ব্যবহার করবে। হ্যাঁ, আমার দেশে আছে তো জানেন সমাজ, তাই মেয়েরা ভাবে আমি লেখাপড়া কিছু রোজগার আমি করতে পারবো, আর স্বামী কিছু বলে তার আমি বাবার বাড়ি যাচ্ছি, ও তো কিছু করতে পারবে না। এখন সরকার বিদেশের মতো আইন করে দিয়েছে, সব কিছুই নারী পুরুষের কোনো বিবাদ বিতর্ক এসব হলে মেয়েদের অনুকূলে সব আইন করা দিয়ে আছে বিদেশের মতো। এই বলে আমার স্বামী আমার সাথে এরকম বাবাকে যেমন লাঠি করেছে, আমি আর চাই না পিছিয়ে করি, তখন ওর অনুকূল ওটা বিশ্বাস করে, স্বামীর কথা বিশ্বাস করে নিয়ম হয়ে গেছে সব বিদেশের মতো ওদের অনুকূল। যাই হোক, এর একটা খারাপ ফলও আছে, আমাদের দেশে ভালো জিনিস ছিল নষ্ট হয়ে যাচ্ছে। কিরকম, সে রোজগার টোজগার করছে, তার বিয়ে করছে, খুব সহজেই বিচ্ছেদ হয়ে যাচ্ছে, একটু কিছু ঝগড়াঝাঁটিতে মতনে হবে একসঙ্গে থাকতে গেলে। আজকাল তো অত বাপ মায়ের কথা মতো ওই জ্যোতিষী দেখে বিচার করছে না, যদি আছে আগেকার দিনে আমাদের ছিল যে দেখে এর কী গণ, এ নরগণ, এ নরগণ রাক্ষস মিলবে না, চপটা মেলে সেই বুঝে বিভক্তি করে ছেলের বাপ বা মা আর মেয়েটার মা বাবা, সেখানে দিন উঠেই যাচ্ছে। আর এগুলো হচ্ছে অনেক রোজগার করছে, ভাববে আমি বেছে নেবো, মা বাবাকে বলে আমাকে ভক্ত বলেছে আমার কিছু সমস্যা আছে, সবাইকে বলতে পারি না, আপনাকে বলছি, সমাজ তো বোঝেনি কী ব্যাপার। এরকম একসঙ্গে পড়ে তো, আমি কলেজে থাকি, হোস্টেলে থাকি, সবসময় আমি দেখি না। এখন বলছে এই ছেলেটা ভালো মা, তোমার ভবিষ্যতে আমার ভবিষ্যতে ভাবতে হবে না, আমি একটা ছেলেকে পছন্দ করেছি, তুমি কি বলো, তুমি বাবা তুমি কেউ কিছু মনে করেন না, বাস্তব সত্য যখন হচ্ছে। কারণ আমার সব রকম লোকের সাথেই অনেক দেশেই আমার যাওয়া আসা আছে অনেক বছর ধরে, সুতরাং আমরা এসব সম্মুখীন নিতে হয় এবং কী করে তার সমাধান করা যায় তাও আমরা যতদূর সম্ভব বলার চেষ্টা করি। প্রসঙ্গে যাবো এখন।
এখন এমন সব আগে আমাদের এখানে এত হতো না, দুর্ভাগ্যবশত বা সৌভাগ্যবশ কি বলবো, এখন অনেকে এমন সব পোশাক আশাক পরছে যাতে শরীরটা বিভিন্ন অংশ সেটা খুবই স্পষ্ট প্রকাশ পাচ্ছে। তার ফলে এটা অনেকেরই মনে উত্তেজনার সৃষ্টি। সে তখন আগেকার যে সংস্কৃতি, কে পণ্ডিত বা লেখাপড়া জানালো তার বিচার চাণক্য পণ্ডিত বলেছে এবং শাস্ত্র আছে। একটা হলে দোস্তবাদ পরদ্রব্যেশ, অন্যের জিনিস পড়ে আছে সেটা কখনো নিতে নেই। অনেকের মাটির একটা টুকরো। মাতৃবৎ পরদায় আসো, যে কোনো মেয়ে ছেলেকে নিজের স্ত্রী ছাড়া মায়ের মতো দেখা হচ্ছে। এখন সে যদি এখন শাড়ি না পরে টাইট প্যান্ট পরে, তাকে কি মাতৃভাবটার মধ্যে আসবে? কিছু মনে করেন না? না, তাকে যদি বলা হয় আবার সেইভাবে মাতাজি বলেও খোকা বসো, তাকে ঠাট্টা করে সে মজা করে উপহাস করবে। আমাকে বলেছে, হ্যাঁ আমাকে এসে বলতে হবে না, আর অন্য দেশে এরা বলে আমাকে বলতে হবে না। একটু বললাম, কেউ বিরুদ্ধে আমি কিছু বলছি না, আমি বাস্তব সত্যটা বলছি। এসব সমস্যা রয়েছে অনেক। সে চিঠিতে লেগে আপনার করে পোশাক পরবেন না, আপনার শাড়িটাই পরবেন না, সে বলে আমরা কি করব না করব তা আপনার দেখতে হবে না, আপনি আপনার কাজ করুন, আমরা আমার কাজ করি। কিন্তু আমি রবি ঠাকুর বলছে সভ্যতার সংকট। আজকের আমাদের জীবনশৈলী, জীবনের ধারা এরকম করে পাল্টাচ্ছে। আমি বলছি পয়সা আসছে, বাড়ি গাড়ি এসব আগে হয়তো খুব ছিল না, সেরকম হয়ে যাচ্ছে। কারণ মাস্টারমশাই যেন স্কুলে সে গাড়ি করে যেতে পারে, টাটা নানো গাড়ি করেছিল। এখন দেখছি কিছু কিছু আছে ওরা কিছুই না দেখেও পারে, একটু লাখখানিক টাকা খরচ করে কিনতে, আর একটু পেট্রোল, 4 জন যেতে পারে। ও আর গিন্নি ছাড়াও 2টো ছেলে যেতে পারে। বিদেশে আছে, অনুকে আমি তা শ্রবণ করতাম। এইভাবে নিবেশিতা শ্রবণ করার ফলে প্রতি পদে ভগবানের মহিমার শ্রবণে আমার রুচি বৃদ্ধি। এখানে আপনারা অনেকে এসছেন আগ্রেসন শুনতে, বলে যে আগ্রেসন শুনছে তার এই যে শোনার যে আগ্রহটা, এটা আরো বেড়ে যাবে শুনতে শুনতে। সেরকম ওই ছেলেগুলো প্রসাদ খেতে 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 আর হরিকথা শুনে বলো, আমি বলবো হরিকথা শুনে না, প্রসাদ খেয়া প্রসাদ আমার ভালো লাগায়, তো আমি সবগুলো ছেড়ে দিলাম। তখন প্রভুপাদ যখন বললেন যে তাহলে তোমার শুধু এই খাবে, তাহলে ভগবান শ্রেষ্ঠ প্রচারক, শ্রেষ্ঠ ভক্ত হতে পারো, শ্রেষ্ঠ যোগী হতে পারো, আর যা সব কাজে চলে যেতে পারো। হ্যাঁ, এখন তার মানে হলো এছাড়া যে অন্য তামসিক কাজ চলবে না। যখন অন্য ঈশ্বরে গেলেন, তার গুরু ভাইরা তার আগে গেছিলেন, লন্ডনে গেছে, তখন কিন্তু যখন অনেক লর্ড বললেন যে আপনি এখানে কেন এসেছেন, আপনাদের দেশকে তো আমরা শাসন করেছি, আপনি সেটা আমাদের শিক্ষা দেবেন। তখন উনি বললেন, দেখুন পৃথিবীর সব দেশে আমরাও তো বাইবেল পড়ি, আমরা খ্রিস্টান। তখন উনি বললেন আপনি খ্রিস্টান বলছেন ঠিক আছে, কিন্তু খ্রিস্টানদের বাইবেল যে আপনাদের বইটা আছে ওটা অনেকটা পকেট ডিকশনারির মতো। আমাদের যে ভগবদ্গীতা বেদান্ত আছে সেগুলো অনেকটা কোষের মতো। কোষ মানে এনসাইক্লোপিডিয়া, বাংলা কি বলি, কোষ সবাই বোঝে, ভারত কোষ। তার মানে তার মধ্যে সব জ্ঞানের কথা আছে, আর ওটা একটা পকেট ডিকশনারির মতো বাইবেলটা। ও আচ্ছা, আপনি আমার, হ্যাঁ, তার মানে ভগবান সম্বন্ধে আরো গভীর জ্ঞান যদি চান আমরা বলতে পারি, তাই নাকি? বলুন। বলছে, তখন বলছে আচ্ছা আপনাদের দেশে যারা পারমার্থিক সমাজে উন্নত তাকে বলে ব্রাহ্মণ। হ্যাঁ, ব্রাহ্মণকে সবাই প্রণাম করে। হ্যাঁ, বলেন কি আমাকে ব্রাহ্মণ করতে পারেন?
নো প্রবলেম, কোনো অসুবিধা নেই। আপনি শুধু ততক্ষণ আচরণ ছেড়ে দেবেন। বলুন কি আচরণ? প্রভুপাদের যে গুরু ভাই, যা আগে যাদের ওনার গুরু পাঠিয়েছিলেন, তখন উনি বলছেন, একজনের নাম হলো জেটল্যান্ড, মার্কুইস অফ জেটল্যান্ড, তার মানে জমিদারের মতো জায়গা। তো উনি বলছেন, আচ্ছা বলুন, আমাকে ব্রাহ্মণ করতে হলে আমার কি যোগ্যতা চাই? হ্যাঁ, আমি তা অর্জন করার চেষ্টা করব। বলছেন, আপনি যদি বিবাহিত হন, ধরুন আপনি অন্য যে কোনো স্ত্রীলোক তার সাথে ঘনিষ্ঠ সম্বন্ধ আপনি করতে পারবেন না। আপনি এই সমাজে গিয়ে কোথায় দোকানে বা কিছু এখানে যেখানে লোকেরা আমোদ প্রমোদ করে, সেখানে গিয়ে তাকে ধরে নাচা হবে। আচ্ছা, আরো নিয়ম আছে? হ্যাঁ বলুন। রাজস্বিক খানা, মাংস, পেঁয়াজ, রসুন, যে মাংসই হোক, এসব খাওয়া দাওয়া চলবে না। ও আচ্ছা, আরো নিয়ম আছে কয়েকটা, বলুন আর কি। আমাদের দেশে আপনার চা খান, হ্যাঁ, আপনার দেশে দেখি এই পাড়ায় পাড়ায় একটা ব্লক, 4টে বিল্ডিং, তারপরে আর একটা ব্লক, এর মাঝে মাঝে আপনার চায়ের দোকান আমাদের দেশে চালু করছেন। এই দেশে, আপনার দেশে তার বদলে হ্যাঁ মদের দোকান, না? হ্যাঁ, মদ খাওয়া কিন্তু আপনার চলে। আরো কিছু আছে? হ্যাঁ, আরেকটা আছে কি? তখন বলছে জুয়া খেলা, ক্যাসিনো, এসব শোনা মাত্র বলে অসম্ভব, ইম্পসিবল, কারোর পক্ষেই সম্ভব না। এটা কেন? এটাই তো আমাদের জীবন, এটাই তো আমাদের সমাজ, এই নিয়ে এছাড়া আছে কি? কিন্তু বহুপাত কিন্তু এই জন্য গিয়েই বললেন না। আমি যদি বলতাম, আগেই এসব ছেলেমেয়েরা বলতাম, স্বামীজি এই নিন টিকেট, আসুন না, এখান থেকে এসছি, আসুন না, জানেন তো ভদ্রভাবে লোককে বলতে হয়, আসুন আপনি এখন, পোলাইট মার্জিত হবে। এখন এখান থেকে চলো, এসব কখনো আমাদের এসে চলবে না, এটাই আমাদের কিন্তু প্রসাদ খাই, প্রসাদের রুচি। এখন আমাদের শাস্ত্রে বলছে, বছর জন্ম ভগবান আর ভগবানের যা সব কিছু ভগবান থেকে অভিন্ন, সেটা ভগবান না, অভিন্ন। যা কিছু দুনিয়ার দেখছি ভগবান থেকে, কেন এগুলো ভগবান থেকে আসছে, প্রসাদটাও কৃষ্ণ থেকে অভিন্ন। প্রসাদে আসক্তি মানে কৃষ্ণে আসক্তি, কিন্তু তার চেয়ে বেশি উন্নত যে সে কৃষ্ণ কথা শ্রবণে বা কীর্তনে আসক্তি, এটা অ্যাডভান্স, আর উন্নত অবস্থা। তাই এখানে বলছে যে আমি যদি হরিভজন করি, হরিকথা শোনার আগ্রহে আমার রুচি না হলো, তাই বিদ্যায় বেশি কিছু ভক্ত হয়নি। আপনারা এসছেন কৃপা করে, যদি আমার যোগ্যতা নেই, ঠিক আমার গুরু যা বলছেন বারবার রিপিট করছে। কথা একটা বাংলা, হিন্দিতে কথা আছে, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না কুছ তো। বাপের কাছে শিখে ছেলে, মা বলে যা বাপের কাছে শেখে, ও লইয়া, তুইও লইয়া হয়ে যায়, বা ব্যবসায় বাপ থেকে সব শিখিয়ে দেয়, মা বলে না, ছেলে বলে তাকে বাপ শিখেছে, এই কর ওই কর, ট্রেনিং দিচ্ছে, হয়ে যায়। আমরা সেরকম শাস্ত্র, শিষ্য কর্তব্য, গুরু যেসব বলছে এগুলো বলা আর নিজে আচরণ করা। তাই আপনারা শুনছেন, আপনারা অলরেডি ইতিমধ্যে আপনার ভক্তি শুরু করে দিচ্ছেন, যদি মন দিয়ে শোনেন। আর আমিও যদি প্রীতিভাবে বলি, তাই নারদ মুনি এরকম বলছেন যে কি করে আমার ওই একই জিনিস একটু অন্যভাবে, সেখানে হয়তো মনীষা নৈমিষারণ্যে কি কোথাও এসব বলছে শুক্রতালে, বা নারদ মুনি বেদব্যাসকে বলছে হিমালয়ে যেতে, করে একটা জায়গা আছে ব্যাস চটি, আমরা গিয়ে ওইখানে হরিকারা বলছি, কি সুন্দর গঙ্গা হয়ে যাচ্ছে, ঠান্ডা জল, শান্ত, গরম চলে না।
এ মহর্ষি আবার বলছেন, আর পরমেশ্বর ভগবানের প্রতি রুচি লাভ করা মাত্রই ভগবানের মহিমা শ্রবণে আমার স্থির মতি সম্পন্ন হয়েছিল, ফিক্সড আপ। আর ওই কথা তাই থেকে গোপীরা বলছে, তব কথামৃতম তপ্ত জীবনম, যাদের মনে অনেক দুঃখ দুর্দশা, হ্যাঁ, অনেক উদ্বেগ আছে, যা কিছু অসুখ, সে কৃষ্ণের কথা শুনে অমৃতের মতো সব দূর হয়ে যাবে। একটা প্র্যাকটিক্যাল বলছি, যখন বহুবার তিনি শুদ্ধ ভক্ত আমেরিকা এরকম গাছের নিচে তিনি বলছেন, সেখানে হয়তো ওরকম পরিবেশ না, জিনিস একই, ফলও সেরকম একই হয়। ভক্ত ভগবান তারা বৈকুণ্ঠে থাকেন, বড় তাৎপর্য আছে। বৈকুণ্ঠ মানে বিগত কুণ্ঠ, কুণ্ঠ মানে দুশ্চিন্তা দুঃখন। এখানে কেউ বলতে পারে যে ঘরের বাইরে গিয়ে লোকেদের, আপনার টেনশন আছে, মশা আপনি পাগল, এমন কোনো লোক আছে যার টেনশন বা দুশ্চিন্তা নেই? এরপরে কি হবে, এরপরে কি হবে, ছেলেটা এখন কাজ হলো না, মেয়েটা এখন বিয়ে হলো না, সব সময় কেউ না অনেক চিন্তা করছে। কার চিন্তা নেই বলুন? কিন্তু ভক্তের চিন্তা নেই, ভক্ত বৈকুণ্ঠে থাকে। যদি মনে হচ্ছে এই ঘরের মধ্যে আপনারা আছেন, বা মন্দিরে আছেন, বা বাঁকুড়ায় আছেন, আসলে যেখানে হরিকথা হচ্ছে, ভগবান হচ্ছে, সেটাই বৈকুণ্ঠ। সেখানে আস্তে আস্তে সকলে এবং ভক্তিনাথ ঠাকুর বলছেন তিনি একজন মহান ভক্ত। যদিও তিনি গৃহস্থ, এমন না যে সবাইকে সন্ন্যাসী হয়ে ঘর সংসার, ছেলে মেয়ে, বাপ মা বউ সবাইকে ছেড়ে সব ত্যাগ করে একটা কৌপিন পরে সামান্য কিছু কাপড় পরেছে, ঘুমাগাড়িতে ধ্যান করছে, নাক টিপছে, মাথা প্রণাম করছে না, এসব কিছু করতে হবে। ভক্তিনাথ ঠাকুর বলছেন, গৃহে থাকো বনে থাকো কিন্তু সদা হরি বলে ডাকো। তার মানে তুমি গৃহস্থ জীবনে যাপন করো আসতাম, বা ব্রহ্মচারী বা সন্ন্যাসী, যাই হোক তার বুঝে আসে, কৃষ্ণ ভক্তি করো, বলো কৃষ্ণ, ভজে কৃষ্ণ, করো কৃষ্ণ। প্রতিটা মুহূর্তে যা কিছু করো কৃষ্ণের সুখের জন্য, তাহলে তুমি মুক্ত। ভগবানের শ্রেষ্ঠ ভক্ত অনেকেই গৃহস্থ এবং মহাজন, তার মধ্যে বেশি সংসার আশ্রম, গৃহস্থ আশ্রম, তপ্ত গৃহস্থ সব ছেড়ে দিয়েছে। মহারাজ সুখদেব গোস্বামীর সংখ্যা নারদ। কিন্তু কেউ যদি ছোটবেলা থেকে এরকম থাকে, কোনো অসুবিধা নেই। পরমেশ্বর ভগবতের রুচি লাভ করা মাত্রই যে খাইটা বলছে, পূর্ব যখন কথা বলছে, তাই নিয়ম আছে বলে যখন কেউ হরিকথা শুরু বলছে মন দিয়ে শোনা উচিত। ভগবান কীর্তিতে বসে আছে, আমি কি হরিকথা শুনছি না ঘরের কথা ভাবছি, দুধ চাপে রেখে এসেছি, হ্যাঁ, ঢাকা না দিয়ে বোধহয় বিড়ালে খেয়ে বললো, এদিকে বসে আছে হরিকথা যেখানে হচ্ছে, সেখানে সে হরিকথা, সে বৈকুণ্ঠ, তার ভক্তের এসব অনুভূতি আছে। সেখানে অনেক লোক রয়েছে। একদিন একটা লোক দেখাচ্ছে, সেখানে এসে যে পূর্বার কথা বলে হঠাৎ গভীর নাচ ডাকতে পারে, ভক্তরা যেহেতু অপরাধ করছে, হ্যাঁ, উঠা দেখেছে, ও যাই বলছে ঘুমাচ্ছে তো অপরাধ। তারপরে সেই লোকটি পরে এসে বলছে, আমি আপনার কিছু সেবা করতে চাই, অনেক কিছু বোধহয় সেবা করতে, জিজ্ঞেস করলো যে কেন আপনি হঠাৎ সেবা করতে? তখন বলছে, আমি গত 10 বছর ধরে এক ফোঁটা, 1 মিনিট আমি ঘুমাইনি। আর শোনা যায় এই পৃথিবীতে যত রকম রোগ আছে লোকে ভোগে, তার মধ্যে পৃথিবীর আমরা 4 ভাগের 1 ভাগ লোককে এখনো পর্যন্ত শোনা যাচ্ছে, আরো বেশি দিন বাচ্চা বোঝায়, তাদের ঘুম হয় না রাত্রে, বুঝলেন? কিন্তু শ্রীমদ্ ভাগবতম প্রতিটা শ্লোক, প্রতিটা লাইন, প্রতিটা অক্ষর ভগবান থেকে অভিন্ন। শ্রীমদ্ ভাগবতম ভক্তদের মুখ থেকে শোনা মানে ভগবানের সঙ্গ করা, ভক্তের সঙ্গ করা। ভগবানকে বলে গড, গড মানে তিনি অল গুড, যিনি পরম কল্যাণময়, মঙ্গলময়। যে কেউ সে চুরি করতে যায়, ডাকাত, চোর, যত খারাপ লোকই হোক, ভগবানের কাছে একবার আসে
তার ভালো ফল হবে। তাই সে বললো যে আমি শুনলাম, তখন ঘুমিয়ে পড়লাম। কেন? শুদ্ধ ভক্ত প্রভুপাদের মুখ থেকে হরিকথা শুনেছি। আমি 10 বছর ধরে এক ফোঁটা আমার ঘুম হয়নি, আমি কত কষ্ট পাচ্ছি। আর যেই ভগবানের সঙ্গ পেল হরিকথা শুনে হরি হরি, আমি এমন শান্তি 10 বছর কোনোদিন পাইনি এই মহাপুরুষের সঙ্গে। ভগবানের সঙ্গ করার কত কি হওয়া। তাই শাস্ত্রে বলছে স্বল্প মধ্যস্য ধর্মস্য, কেউ যদি সামান্য হরিভজন করে একটু বা তাতে সহযোগিতা করে তার ফল অনেক। কিরকম? তার উদাহরণ হচ্ছে অজামি কনৌজে কন্যাকুব্জ একটা জায়গা আছে উত্তরপ্রদেশে, কানপুর হচ্ছে কানপুর, গঙ্গা আছে। সেখানে একটা ব্রাহ্মণ ছিল, অনেক ব্রাহ্মণ থাকতো। তো ব্রাহ্মণ একটা ছেলের নাম ছিল অজামি। কম বয়সী ছেলেরা ছোটবেলা থেকে বাপ শেখাচ্ছে, বাপ তো ব্রাহ্মণ, ব্রাহ্মণ ছেলেকে শেখাচ্ছে খোকা ডাক্তার অজামি নিয়ে আগে ঠাকুর সেবার জন্য, নারায়ণ সেবার জন্য পত্রম পুষ্পম ফলম এগুলো নিয়ে আয়। পত্রম তুলসী পাতা, পুষ্পম ফুল যা কৃষ্ণ পছন্দ করে, যেমন সুগন্ধি, যেমন বকুল ফুল বা অনেক যেমন সুগন্ধি, পত্র পুষ্পম ফলম ফল, তোম জল, গঙ্গা থেকে জল নিয়ে আসতো, ভাব ও নিয়ে আসতো বাপের জন্য, বাপ পুজো করতাম। একদিন আগেকার দিনে ছেলেমেয়েদের আমি শুনছি প্রভুপাদ, আমি মাকে শুনছি খুব কম বয়সের মেয়েদের ছেলে, তাহলে মেয়ের বয়স 5, ছেলের বয়স 11, তাই না? রাজেন্দ্র প্রসাদের ছেলে গান দিয়ে প্রভুপাদ বলছেন ওনার বয়স খুব কম বয়স। যখন প্রথম ছেলে তখনও প্রভুপাদের খুব কম বয়স, মনে পড়ছে না এই মুহূর্তে। আগেকার দিন ছিল, এখনো অনেক জায়গা আছে বাচ্চা থেকে বিয়ে দেয়, কিন্তু তাদের অসুবিধা, হঠাৎ মরে গেলে গিয়ে এসে বন্ধ করছে সরকার, দিনকাল পাল্টাচ্ছে। তার ভালো দিক আছে, খারাপ দিক। তো বাপ ছেলে বিয়ে দিয়ে দিয়েছে, কিন্তু ছেলে একদিন গিয়ে এসব করতে গিয়ে একটা কি দেখলো অসৎসঙ্গের, যা আমাদের দেশে এখনো সিনেমা তো নিষিদ্ধ। মানুষের নারী পুরুষের প্রীতি ভালোবাসা তথাকথিত, তার বাইরের যে প্রকাশ, যেভাবে প্রকাশ করে বিদেশি কিছু নেছে, চা খাওয়ার মতো রাস্তাঘাটে যেখানে সেখানে তার প্রকাশ। একজন আগে তার প্রীতি ভালোবাসা দেখাচ্ছে শারীরিক মিলনের দ্বারা, কিন্তু এখানে এদেশে এসব নিষিদ্ধ, এখন সিনেমায় দেখুন, কিন্তু ইউটিউবে দেখছে। হ্যাঁ, তো ও অন্ধকারে কি দেখলো, এরকম এখন উত্তেজনা হচ্ছে সেটা। হ্যাঁ, উঠতি-বয়স্ক যুবক বললো কি একদিন, তখন বোধহয় বাবা চলে গেছে, একটা সুন্দরী মেয়েকে নিয়ে এলো ঘরে, বউ থাকতো, ওর সত্যিই বেশ থাকতো, অবশ্য মেয়েটা সুন্দরী হলো বেশ্যা। এইভাবে তখন ওর 80 বছর যখন বয়স, অনেক ছেলে মেয়ে হয়েছে ওই মেয়েটির মাধ্যমে। এখন এতগুলোকে ভরণ পোষণ করা সোজা না, বামন মানে অধিকাংশকে করি, হেন পাপ কাজ নেই, চুরি জোচ্চুরি ঠকানো যত রকম হটকারি করে ওদের খাওয়া পড়ার ব্যবস্থা করতে 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 একদিন একটা অল্প শেষ 80 বছর বয়স, বেশি বয়সে অনেকের সন্তান হয় না, বেশি বয়স হয়েছে, একটা ছোট ছেলে হয়েছে, এটার নাম দিয়েছে নারায়ণ। তখন যখন মৃত্যুসজ্জায় তখন হঠাৎ একদিন দেখছে ভয়ঙ্কর মূর্তি 3টা সূক্ষ্ম দেহে ওর দিকে এগিয়ে আসছে, ভয়ঙ্কর দেখতে, কালো ফুটফুটে, চোখগুলো লাল থামাটে, ও যায় কিন্তু মনে হয় যমদূত। আপনারা সকলে জানেন, দেখবেন অনেক লোক যারা ভক্ত না, মরার পর দেখবেন মুখের ভাবটা দেখবেন, আর ভক্তেরও মুখের ভাব দেখবেন। আমি দেখছি আমাদের মহারাজ মারা গেছেন, মুখে এত বড় একটা হাসি, মুখে এত বড় হাসছে। তার শেষ মুহূর্তে যা প্রতিক্রিয়া, যা কিছু ঘটেছে তার একটা প্রকাশ, বহিঃপ্রকাশ। লোকে আমাদের বলে
মহারাজ আপনাদের রোগ শোক হয়, আপনার দুঃখ দুর্দশা আছে, আপনার মনের জন্মগ্রহণ, আমরা কিন্তু পার্থক্য রয়েছে, পার্থক্য অনেক আছে। বেড়াল বেড়াল ছানাকে ধরে দাঁত দিয়ে, বাঘও বাঘ দিয়ে ধরে বাঘিনী বাচ্চা নিয়ে, কুমিরও ধরে কিন্তু ওর শিকারকেও ধরে, হ্যাঁ কিনা? কিন্তু বাচ্চাগুলো, ওদের বাচ্চাগুলো ও বাপ মার স্নেহ প্রীতি অনুভব করে, যদিও দাঁত দিয়ে ধরছে, হ্যাঁ কিনা? কিন্তু যখন শিকারগুলিকে তো মৃত্যুর করার গ্রাস অনুভব, হ্যাঁ কিনা? এই হচ্ছে পার্থক্য। ভক্ত যখন মরে আর বাইরের যে অভক্ত মরে, পার্থক্য দেখছেন, হ্যাঁ কিনা? এই হচ্ছে, দেখতে একরকম মনে হচ্ছে, আসলে ভক্তের রোগ শোক অনেক কম হয়, প্রসাদ খায়। আর তিলক মালা করে ভণ্ড, ভেতরে ভেতরে সবই চলছে গঙ্গা পদ্মা, কি তা আমি বলছি, আপনারা বাঙালি মানুষ, ভাত আর নাই এখানে তো আমাদের চলেই না, আমরা বাঙালি, সে 55 হোক আর 56 হোক, এ বাংলা মোড়ালা কিছু আমি পার্থক্য দেখি না, আমিও বাংলায় যাচ্ছি, বাংলা। এই জন্য মহাপ্রভুর পথকে সব গ্রহণ করছেন, যদি পৃথিবী গ্রহণ করছে, মানে আস্তে আস্তে অনেকে আসছে, আগে মহাপ্রভু পার্থক্য। ছেলেটা তখন ওই ছেলেটা ছিল খুব প্রিয়, অনেক সময় বাপ মায়ের কোনো ছেলে একটু বেশি প্রিয় হয়, ছোট ছেলেটা, তাই ওকে ওর যখনই কিছু ভালো খেতে লাগে তো ওকে ডেকে খাওয়ায়। আপনারা জানেন এখানে অনেকে বাপ মা আছেন, তো ও এরকম ডাকছে, নারায়ণ, বিপদ পড়েছে, কি না কি ঘটে, ওকে ডাকছে, এদিকে আয়। যখন নারায়ণ ধরে ডাকছে, তখন ছেলেটাকে ডাকছে, হ্যাঁ। আমাদের সেই জন্য জগতে, আমাদের ভারতবর্ষে যারা হিন্দু, যারা বর্ণাশ্রম, তারা সকলেই ছেলে মেয়েদের এসব নাম দেয়, যে প্রতিদিন ডেকে ভগবানকে যেন স্মরণ হয়। এই ছেলের নাম জগন্নাথ, কৃষ্ণ, গোপাল, গোবিন্দ, নারায়ণ, হ্যাঁ, এসব। মেয়েদেরও ভগবানের শক্তি, হ্যাঁ, গঙ্গা, যমুনা, লক্ষ্মী, সীতা, এসব, রাধা, যাতে ভগবত স্মৃতি। এখন কিন্তু এসব নেই। আমি ছোটবেলা থেকে এসব দেখছি, যারা আগেকার দিনের স্টাইল পালন করে তারা নাম দেয়, এখন হলে এইসব শেখে, পচা, পুরো সোনা, আর এসব বম্বল, পটলা, এই দিয়ে কি ভগবান সোনা, হ্যাঁ, কি বলে না, কিন্তু তাই দিচ্ছে। ডায়মন্ড, ডোনা, এমনকি রাবড়ি, জানেন কেনা রাবড়ি খেতে ভালোবাসে, রাবড়ি মিষ্টি পাওয়া যায় বৃন্দাবনে, এরকম মোটা সবাই যাচ্ছে, রাবড়ি বলি, তাহলে কি আমার অবস্থিতি হয়? নারায়ণ বলছে, ওই যে একটু বাপের সঙ্গে সেবা করেছিল নারায়ণ, সেই জন্য ভগবান ভগবত গীতা বলছে, হ্যাঁ, আমি মনে করিয়ে দিই, হ্যাঁ, বেদস্য সর্বে অহমেব, হ্যাঁ, বেদান্ত কি মত আমার থেকে স্মৃতি, আমি একজনকে স্মরণ করিয়ে দিই, অপহরণ আবার ভুলিয়ে দিই, আবার জ্ঞান দিই। কাকে জ্ঞান দেন, কাকে জ্ঞান দেন না, এও আবার বিচার আছে। যে যথা আমার পড়ো, যার যেরকম আমার, যে যেমন আমার কথা মতো চলছে, তাকে তেমন তেমন আমি কৃপা করি। আমি 50 ভাগ হরে কৃষ্ণ বলছি আর 50 ভাগ অন্য কিছু করছি, সেরকম তাকে ফল দিব। 1 ভাগ করছি, 99 ভাগ অন্য কিছু করছি, তাহলে ফল দিব। ভগবান নিরপেক্ষ, जैसा के तैसा। भूत का मेला पेट नहीं, राजा का मेला रानी। भूत जो जाए हमें राजकन्या के बेकोर बताता है ना, राजकन्या बेकोर न होती এটা হচ্ছে ভগবান যেটা তাহলে ওই ভগবান ওই যে একটু সেবা করেছিল
তার ফলে ওর ছেলেকে যদিও ডাকছে, কিন্তু হৃদয় থেকে ভগবান ওকে স্মরণ করে দিত নারায়ণের কথা। নারায়ণ স্মৃতি হলো শাস্ত্রে অন্তে নারায়ণ স্মৃতি, মরবার আগে যে নারায়ণকে স্মরণ করবে। অন্তকালে জমামে মরার সময় যে কৃষ্ণকে স্মরণ করবে, নিশ্চিত সে আমার ধামে চলে আসবে, আমাকে পাবে, এতে কোনো সন্দেহ নেই। সেকে একবার সেখানে গেলে সেখানে বৈকুণ্ঠে যায়, সে আর কখনোই সংসারে ফিরে আসে। এটা আমাদের শুধু আমরা দেখতে হবে আমার কৃষ্ণের নাম, মহাপ্রভুর নাম, নিতায়ের নাম, সীতানাথ অদ্বৈতের নাম, এসব রামের নাম, এতে রুচিটা কি, আসক্তিটি কি বাড়ছে? ভক্তি কথা আমি এগোচ্ছি। আর সংসারে যত এদিকে আমি পারবো, এদিকে ততক্ষণ আমার উদাসীনতা বা বৈরাগ করবো না তা না, করছে ঠিকই। শিখো, বৈষ্ণব বানাচ্ছে, ছেলে মেয়েদের বৈষ্ণব করতে পারে। কৃষ্ণ জীবন নিত্য জান হসা, চায় নানা বিধ বিপদ ভার, নামা সরা করি যতনে তুমি থাকো আপন কাজ। যে কাজ করো আমাদের তাই। এই নৌসেনার বড় জ্ঞানের শেষ, নৌসেনার বড় অফিসার ভর্তি করছে, ওর বউ ভর্তি করছে, ওর শ্বশুর শাশুড়ি শালা, আর কামানদারে ইন্ডিয়ান সেনা বিভাগে সেও ভর্তি করছে। আবার আরেকটা এয়ারফোর্সে কাজ করে, একদম পাকিস্তানের বর্ডার সাইড বলছে, ছবি পাচ্ছি আমাকে, মহারাজ দেখুন আমি কোথায় আছি, যে কোনো মুহূর্তে আমাদের মারামারি হতে পারে, বন্ধ হতে পারে। নিচেও আছে কখনো কখনো, পাহাড়টার উপরে আসে, উপরে ইন্ডিয়ান ফ্ল্যাগ, নিচে পাকিস্তানি ফ্ল্যাগ, উপরে পাকিস্তান, নিচে চাই। সেখানে কেউ কাজ করে, মাঝে মাঝে ওকে যেতে হয়, অনেকদিন থাকতে হয়। বলে ওখানকার যে রান্না খায়, নিজে রান্না করে, তুমি ভক্ত হতে হয় তোমার সাথে, ওটা যে নিরামিষের সঙ্গে আমি সঙ্গে একই পাত্রে রান্না করছি, করছে না, অথবা শুদ্ধ থাকতো, ও নিজে রান্না, সবাই ওকে বলে আমাকে একটু প্রসাদ দিই না, অন্য সেনারা কোথায়, হ্যাঁ, এইভাবে উপচার করছে। সুতরাং যে কেউ, যেমন পলিটিশিয়ান, যে কেউ জাস্টিস বা লয়ার, উকিল, সব ভক্ত হয় আছে। তাই তাই যারে দেখো তারই কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার এক গায়ে গুরু হইয়া তার যে যত পারো নিজে আচরণ করো এবং অন্যকে কৃষ্ণ কথা বলে প্রসাদ খাইয়ে যেমন করো ভগবানের পাদ করতাম। এটি আমাদের কাজ। নিজে ভক্ত নারদ মুনির সাথে আছে, কি করে হলো, সে তারা যাবার আগে সব উপদেশ গুজ্জ কথা বলে দিয়ে গেল। সেই রুচি যত বাড়তে শুরু করলো, ততই আমি বুঝতে পারলাম আমার অজ্ঞতার ফলেই আমাকে এই স্থূল শরীর, হ্যাঁ, মাটি জল বাতাস যে স্থূল শরীরটা, এটা ছাই হয়ে যেতে পারে একদিনকে, হ্যাঁ, কিন্তু আমরা এতে কি আসক্ত। তাই ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, জীবন নিত্য জানো সার, তাহে নানাবিধ বিপদ ভার। প্রতি পদে আমাদের বিপদ আছে, আমাদের গাড়ি চালাচ্ছে, কোন মন্দিরে যাও, হাই স্ট্রিট, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে না। আগেকার দিনে সাধুরা দেখতেন, মাঝি দেখতে, মাঝি দেখবে ওখানে যাবো, দেখছি কোনটা ভালো সময়, বিচার করে বিপদের সময় কমা। আজকে বৃহস্পতিবার দুপুরের পরে কোনো শুধু হ্যাঁ সিরিয়াস কাজ করবি না, কালকে করবি, খারাপ কিছু এখন এসব দেখছে না। বের করতে গেছে, বের করে আসছে, মরে গেল অ্যাক্সিডেন্ট, ওসব দেখে দেখে না, পাত্তা দেয় না, কেন আমরা তাই করছি। শরীর গ্রহণ করতে হয়েছে, কেননা ভগবান জীব উভয়ই প্রপঞ্চাতি। এইভাবে বর্ষায় শরৎ এই দুটি মহান ঋষিদের দ্বারা কীর্তিত ভগবান হরি কীর্তন শোনার সৌভাগ্য আমার হয়েছিল। ভগবত ভক্তির প্রতি আমার প্রবৃত্তি যখন প্রয়াস শুরু করলো, তখন রজ তমগুণে আবরণ ছিল। অধিকাংশ লোক রজগুণ তমগুণে আছে, তাই সঙ্গ করছে, সেরকম তার ফল হবে। ভগবান বলে দিয়েছে যে শতগুণ যত বেশি তার ঊর্ধ্বগতি, মনুষ্য সত্য পাবেই। কিন্তু যে আজকে সেঙ্গু ভ্যালি রেস্টুরেন্ট আরো কত কি আছে, কি ঠ্যাংচি হচ্ছে, দেখছো পথের দুধারে করছে, একটা বড় বিজনেস।
গ্রামের মধ্যে বিরাম একটা 1 মাসের মধ্যে ওকে হাঁটতে হাঁটতে দেয় না, মুরগি খাওয়াচ্ছে, আছে 1 মাসের মধ্যে বিরাট শরীর হয়ে যাচ্ছে। ওরা একটা বিজনেস করছে, একটা বিরাট বিজনেস আর চালান দিচ্ছে, সব রেস্টুরেন্ট অস্বাভাবিকভাবে তার বৃদ্ধি করাচ্ছে অল্প সময়ের মধ্যে, প্রচুর টাকা ইনকাম করছে। আবার অনেকে বলে শকুনিগুলোকে দেখা যাচ্ছে না, ওদের সূত্র নিয়ে ওদের ইসেতে ঢুকাচ্ছে মুরগি, আর কি বিরাট স্বপ্ন, বিরাট চেহারা হচ্ছে। এই কি প্রতিফল আমি জানি না। তা বলছে যারা এই যে তম রজগুণের সঙ্গ করছে, খাবারটা কি শুকনো মান কিছু মনে করেন না যে আসক্ত, সে তো দৌড়াচ্ছে 1 বস্তা নিয়ে চলে, 1 বস্তা নিয়ে নেয় যা লাগে আমি। আর আরেকজন আগে এসব খেত, প্রসাদ খেয়ে একবার ও দুর্গন্ধ পাওয়া এখান থেকে প্রসাদ খেয়েছে। যেমন শাস্ত্রে বলছে দুটোই পাখি, কাকু একটা পাখি, হাঁসও একটা পাখি। পাখি হাঁস না, কাক এটা একটা অ্যাক্সিডেন্টে মরে গেছে, কুকুর বা শেয়াল বা বিড়াল হাইওয়েতে ওরা গিয়ে সব ফিস্ট করছে। শাস্ত্র বলছে বায়স উচিত, কাকে তীর্থ জানাও, ফিস্ট করছে বনভোজন, অনেক কা কা করে আসে। আবার কোনো হাঁসও যাচ্ছে, হাঁস যেমন রাজহাঁস, যেখানে জল স্ফটিক আয়নার মতো চকচক করছে না, সব দেখা যায়। সেখানে পদ্ম ফুটে আছে, মানুষ সরোবর, সেখানে পদ্মের গন্ধে ভ্রমণ এসে গুঞ্জন করছে মধু খাওয়ার জন্য, পান করে। সেখানে হাঁস গিয়ে যেন কৃষ্ণের পাদে পদ্মে, হ্যাঁ, সাথে নিমগ্ন আছে, যে পদ্ম হচ্ছে ফুল, তার যে মিনার নালটা, ওর সাথে খেলা করছে। এ খায় দায় অন্য রকম দুধ এসব খাচ্ছে, কিন্তু জন্মের সাথে জলটা ছেড়ে দিয়ে দুধ, সেরকম ভক্তরা হচ্ছে সেই রাজহাঁসের মতো। আর যদি অন্য মানুষগুলো ভক্ত না, সে আজে বাজে শ্রীমদ ভাগবতম গীতা এসব না করে অন্য জিনিস বই পড়ছে পত্রিকায়, সেটা ওই কাকের মতো, ওতে সে আনন্দ পাচ্ছে। বর্তমান সাহিত্য তার গতি তোমর রজগুণের যা গতি, নিম্ন গতি, এর পরের জীবনে মানুষ দেওয়া হতে পারবে। দেখুন অধিকাংশ ভক্ত না যারা, আমার কটা এখানে ভক্ত হচ্ছে খুব কম। তাকে সব বলে তোরে নরকে তো মনে করেন না, বলে তো সবাই তো তাহলে নরকে যাচ্ছে, আপনার 2-4 জন ছাড়া। এরা যদি সব ভোগ করতে পারে, দুঃখ কষ্ট নরকের শাস্তি, আমরা কেন পারবো না? কি দরকার ভক্ত হয়ে যায়, সবাই যাবে যেদিকে হাওয়া হয় সেদিকেই ভক্ত, হ্যাঁ কি না? অধিকাংশ তাই করছে। কিন্তু ভক্তিজনা ঠাকুর বলছে লোকে যতই নিরুৎসাহ দেখায় হরি ভক্তিতে, আপনি কখনো যত লাঞ্ছনা, যত বঞ্চনা, যত কেন অপমান, লজ্জা, বেদনা সব সহ্য করে হরিভজন করুন, আপনার পরম গতি শেষে ফল দেখবেন আকাশ পাতাল পাত্র। ওদের নরক গতি, আপনি যদি ভগবান নাও যান, এখানে থেকে 1,00,000 গুণ বেশি উন্নত জীবন দেবতাদের, দেব পাবেন। তাই ভগবান বলছে ঊর্ধ্বম গচ্ছতি সত্যস্থা, যে যত শতগুণ সম্পন্ন ভক্তরা সব শতগুণ। সকালবেলা উঠছেন, উঠে চান করছেন, চান করে ভগবানের নাম করছেন, আরতি করছেন, হরিকথা শুনছেন, তারপরে সেবা করছেন, প্রসাদ খাচ্ছেন, এসব। আর অন্য কিছু খাচ্ছেন, বললাম বেশি বলছেন, অনেকে রেখে যাবেন। কেন অনেক তিলকমালা করছেন, আবার গুরু বলছে, সেরকম অনেক জায়গা থেকে গুরু আসছে, সহজে সব কিছু সহজ করে দিচ্ছে। না না, খেতে পারিস, কি আছে, সেবাই দে, আমি তো পাচ্ছি, তুই প্রসাদ খাওয়া, ভগবানের সেবা দে। জল দিয়ে, গঙ্গা জল দিয়ে ধুয়ে নেয়, আবার করছে খবর পাওয়ার নিয়ে আসছে, গঙ্গা জল দিয়ে ধুয়ে নেয়, তা পবিত্র হয়ে গেল। আমি তুলছি যে এসবের ধারে কাছে এসবের সঙ্গ করে না, ভগবান সব দেখছে যে কি ধরনের বস্তু। এখন আমি এরকম বলেই তো অনেক সময় যাবে, আমি ভাবছি এখানে শেষ করে দিই। নারদ মুনি এইভাবে তার শিখে তিনি বলছেন, আমি তার যখন আমি দেহত্যাগ করলাম, তারপরের জীবন আমি এরকম দেহ পেলাম। তা আমরা যতটা সবসময় কৃষ্ণ ভাবনায় আবিষ্ট থাকবো, কায় মন বাক্য, যে কোনো মুহূর্তে আমাদের হতে পারে, বুঝতে পারছেন? তখন যদি কৃষ্ণ স্মরণ হয়, ভগবান ধাম। আর দুর্ভাগ্য বলতো আপনার যদি অন্যদিকে আসক্তি, কোথায় গেলি তাহলে তো তার দিকে করতে হবে। সেই প্রতিজ্ঞা হয়েছে পুরুষ জন্ম আমার প্রভু। আর যে নারী, সে তার
প্রভুতে আসক্ত, আর যে প্রভু তার তার স্ত্রীতে আসক্ত, এরপর যেন স্ত্রীতে হোক। এমনকি মনুষ্যদের পাবে কিনা সে প্রশ্ন আছে। এই শতগুণ সম্পন্ন হয়, আর নাহলে কঙ্কর আর গঙ্গাকে বদ্দা নিয়ে আর বুঝতে পারছেন, কিছু অপ্রিয় কথা বলছি, কিন্তু যেমন খাওয়ার সময় একটু অনেক সময় তেঁতো খেতে হয়, নিম পাতা, হ্যাঁ অনেক শাক আছে তেঁতো, ফল অমৃত তারা সবাই চায় না চায়। আমি প্রথমে মিষ্টি আমাকে গেছি, আমার প্রথমে বলছে আমার স্ত্রী গরম গরম জিলাপি মাছ বানাচ্ছে, আপনি খান এখন। আমি পরে খাবো শেষের দিকে, আমাদের বাংলায় বলে মধু না সবে শেষ, যদি মধু হয় তাহলে খুব ভালো মিষ্টি। বুঝে না আমাদের মিষ্টি খায়, ও এখন গরম গরম করছে আপনার জন্য, কেন খাচ্ছে না, খান না, জোর করে খাওয়াচ্ছে। ঠিক না, সন্ন্যাসীকে কন্ট্রোল করবেন, স্বাস্থ্যভাবে চলে, আপনি স্বাস্থ্যভাবে চলছেন, আমি তো চলছেন, আপনি জোর করছেন আমার, যাই হোক আপনি আমি বলছেন আর কি আমি খাচ্ছি, ঠিক করছেন না। কি হলো, আমি সেই ঋষিদের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে গেছিলাম। আমার ব্যবহার ছিল নম্র, তাদের সেবা করার ফলে আমার সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছিলাম। আমার হৃদয়ে তাদের প্রতি গভীর শ্রদ্ধা, শ্রদ্ধা মানে বিশ্বাস তাদের কথায়। আমি আমার সমস্ত ইন্দ্রিয়গুলোকে সংযত করেছিলাম এবং আমার দেহ মনের দ্বারা আমি অবিচলিত হয়ে তাদের আজ্ঞা পালন করেছি। দেখুন প্রভুপাদ এর ব্যাখ্যা করে কি বলছেন, এটা বলে শেষ করছি আর কি। নির্মল শুদ্ধ ভক্তির স্তরে উন্নত হওয়ার জন্য যোগ্য প্রার্থী, এগুলোই হচ্ছে যোগ্যতা করতে হবে। যারা শুদ্ধ ভক্ত, প্রভুপাদ তাদের আসক্তি, আমার হচ্ছে উন্নত ভক্ত আসক্তি, তাদের কথা বিশ্বাস। এই ধরনের ভক্তের সর্বদাই শুদ্ধ ভক্তের সঙ্গ খোঁজা উচিত, অন্বেষণ করা উচিত। কখনোই কপট ভক্তের কথা বলবো, তিলক মালা আছে এদিকে বসে, আমি জাতিতে বৈষ্ণব, ঠিকই বলেছি, তো মহাজানে জানি না যদি আমার হাত ছিল, আমি যাইতে বৈষ্ণব, তুই আমার সাথে সঙ্গ করছি, আমার খাওয়া খাবে না, এদিকে 2 প্যাকেট চাই প্রতিদিন, আর কখনো গঙ্গা পদ্মার এসব চলছে, কোনো কিছু বাদ নেই। কি বৈষ্ণব কি বলেন, এর সঙ্গে করবে না, খবরটা মিষ্টি কথায় বিদায় দেবেন, আসুন আপনি আপনার পথে চলুন। না কখনোই কপট ভক্তের দ্বারা বিপদগামী অবস্থা। ভগবান সব দেখছে, তোমার হৃদয়ে কি এসব আসক্তি আছে, ঠিক আছে। এরপরে যেমন পাতিহাস খাচ্ছে, শামুক খাচ্ছে, গুগলি ছোট ছোট শামুক পাতিহাস খায় না, সব লক্ষ্য করে ভগবান বা পরমাত্মা, দেখে এইভাবে বাঁচতে চায় না, এরপরের জীবন ওরকম একটা শরীর দিয়ে দিয়ে থাকে, ও মাংস খাচ্ছে, এরপরের জীবনে জলে থাকিস বেশি, হ্যাঁ ডাঙায় থাকিস না, ফলে তুমি আমার ডাঙায় থাকিস, আমার এই দেশেতে জন্মে দেবো না, হ্যাঁ বাংলায় ঠিক যা সুন্দরবনে ভালো হয়ে থাক, বেঙ্গল টাইগার। শুদ্ধ ভগবান বলছেন, ময়া বলছেন, আমি প্রকৃতিকে নির্দেশ দিচ্ছি, দেখো এইরকম এরকম ভাবে জীবনযাপন করতে চায়, ভালোবাসে, ওকে একটা ওইরকম দেহে গর্ভে ওকে স্থাপন করে, তারপরে জীবনে 7 মাস ঘুমিয়ে থাকছে। ওকে সরল এবং বিনম্র চিত্তে এই ধরনের শুদ্ধ ভক্তের আদেশ নির্দেশ আজ্ঞা পালন করতে হয়। শুদ্ধ ভক্ত হচ্ছেন পরমেশ্বর ভগবানের চরণে সম্পূর্ণভাবে সর্বদা নিবেদিত আত্মা, নিজেকে সম্পূর্ণভাবে কায়মন বাক্যে ভগবানের চরণে অর্পণ করে। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, মানস দেহ কেহ যোগ কিছু মোর ওর তুয়া পদে নন্দ কিশোর। আরেক জায়গায় বলছেন, হ্যাঁ সর্ব শরণাগতি, যে শরণাগতি অর্থাৎ ভগবানের চরণে আশ্রয় নেয়, 6টা পয়েন্ট আছে, সেগুলো ঠিক ঠিকভাবে করলে সর্ব শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার, তার যে সে যখন যা কিছু ভগবানের প্রার্থনা করে দেখবেন ভগবান সাড়া দিবে। আপনি করে দেখুন প্র্যাকটিস।
ভক্তরা যারা অনেকদিন আছে, অনেক বছর দেখবে যে অনেক কিছু ইচ্ছা তার ছিল, ভগবান সব পূরণ করে দিচ্ছে। এখানে এমন কেউ আছে 10-12 বছর এসব করছেন হরিনাম, হ্যাঁ আছে, হ্যাঁ আছে। আচ্ছা, আপনার মনের অনেক ইচ্ছা ছিল ছোটবেলা থেকে, দেখুন কি কিছু ভগবান করছে, কিন্তু আমার ভগবানকে সেসব চাওয়া উচিত না, চাওয়া উচিত শুদ্ধ করতে, তাহলে ভগবত হতে হবে, তাহলে আবার এখানে আসতে হবে খড়গপুর। এই উচ্চতম জ্ঞানের প্রভাব দীনবৎসল সেই ভক্তি বেদান্তরা যখন চলে যাচ্ছিলেন, তখন তারা স্বয়ং ভগবানের দেওয়া পরম উচ্চ জ্ঞান আমাকে বলে দিয়েছিলেন। সেই উচ্চ জ্ঞানের প্রভাবে আমি আজ সবকিছু সৃষ্টিকর্তা, পালনকর্তা, ধ্বংসকর্তা ভগবান শ্রীকৃষ্ণের শক্তির প্রভাব স্পষ্টভাবে হৃদয়ঙ্গম উপলব্ধি করতে পেরেছিলাম। তা জানার ফলে সহজেই তার কাছে ফিরে যাওয়া যায়, ব্যাক টু গডে। যে কেউ ভগবত ধামে ফিরে গিয়ে মা যশোদা, নন্দ বাবা, রাধারানী, শ্রীদাম সুদাম বলতাম, এই সবেশ্বর দিকে আপনি তাদের সঙ্গে ভগবানের সেবা করতে পারেন। যদি সদিয়তে বিশ্বাস হয় আপনাদের, করে দেখুন হয় কিনা। বহু জন্ম আহার, নিদ্রা, আত্মরক্ষা, মৈথুন করেছেন এই 4টে জিনিস। বিভিন্ন দেহ পেয়ে 84 লক্ষ রকমের দেহের মধ্যে আমরা ভোগ করছি এখন। কখনো ইন্দ্র হচ্ছে, কখনো ব্রহ্মা, কখনো কীট পতঙ্গ, কখনো মাছ, পশু, পাখি, গাছ, যেরকম যেরকম সঙ্গ করছি। একটা জীবন এখন ভগবানকে দিয়ে, দেখুন তার কি ফল। এতগুলো জীবনে এইসবের জন্য কাটিয়েছে, এই জীবনটাকে নষ্ট করছে। বলছে যে শুদ্ধ হওয়ার পর সাপ মোচন হয়। কনিষ্ঠ অধিকারী ভক্তের কর্তব্য হচ্ছে দৃঢ় বিশ্বাস সব শুদ্ধ ভক্তের সেবা করা এবং অনন্ত বিনীতভাবে তার সমস্ত আদেশ নির্দেশন পালন করা। এইগুলি হচ্ছে এই জীবনেই যে ভগবানের কাছে যেতে চায় এই সাফল্যের প্রতিকারও একটা বিশেষ লক্ষ্য। হরে কৃষ্ণ। 1 ঘন্টা এটা আলোচনা করলাম, এখন হয়তো ভগবানের ইচ্ছা আবার আসতে পারি, ভগবান সে বলতে পারে না, অনেক বয়স হয়ে যাচ্ছে, কখন চোখ পুজো যায় না, এখন আছি তাই আপনাদেরকে নিশ্চয়ই অনেক বলায়। তো আপনাদের মধ্যে এই সম্পর্কে যা কিছু আমরা আলোচনা করলাম, এসব কোনো প্রশ্ন থাকবে তা বলতে পারেন। ঠান্ডা লাগে হ্যাঁ, তাই বলতে পারেন আপনারা এই সম্পর্কে যদি এই বিষয়ে যা আলোচনা করলাম প্রশ্ন থাকে। শুনতে পারে সবাই। এই পথে আছেন, ভক্তি অনুশীলন করছেন, তাই ভক্তদের শ্রেষ্ঠ একজনের কথা বলছে। তিনি হচ্ছেন নারদ। আমার যা আচার্য প্রধান সর্বকালে তাদের বলা হয় মহা আচার্য। বলছি নারদ স্বয়ং এরকম 12 জন আছে যারা মহাচক্র। তা নারদ মুনিকে তার শিষ্য ব্যাসদেব যখন বেদ লেখলেন, প্রণয়ন করলেন, তখন তিনি করে বেদে আছে কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, উপাসনাকাণ্ড। করে এসব লিখে তিনি অনেক সুখ পাচ্ছিলেন না। তো তখন তিনি তার গুরুকে স্মরণ করায় গুরু এসে বলছেন কেন সে সুখ পাচ্ছে। কারণ উনি সবকিছুই জ্ঞানের কথা বলেছেন, ভগবানের চরণে ভক্তির কথা বলে। ভগবানের ভক্তি হলো ভগবানের ভক্তি, মানে শেষ পর্যন্ত ভক্তির কথা শেষ অর্থ হচ্ছে, অন্তিম অর্থ হচ্ছে ভালোবাসা। এই জগতে যেটা ভালোবাসা, সেটা ঠিক ভালোবাসা না, সেটা এক ধরনের নিজের ইন্দ্রিয় তুষ্টি
বলা যায় আরো কষ্ট করে বলে প্রত্যেকে আশা করে আমি করছি সেও আমার জন্য কিছু করবে, হ্যাঁ কিনা? এটা ঠিক, এটাকে প্রীতি বলা যায় না। সত্যিকারের প্রীতি যখন সে কিছু আশা করে না, আরেকজনের সেবা করে, তার কাছে নিজেকে আত্মনিয়োজন খুব কঠিন, হ্যাঁ কিনা? হ্যাঁ কিনা? সেটা ভগবানের ক্ষেত্রে সম্ভব। ভগবানের চরণে প্রবৃত্তি করা, আত্মনিবেদন করা। তাই তার গুরু তাকে বলেন, তুই বলতে হয়নি কেন, প্রত্যেকের কর্তব্য ভগবানের কাছে নিবেদিত আত্মা, নিজেকে সম্পূর্ণ নিবেদন। তখন উনি ব্যাসদেব কথা প্রসঙ্গে যখন হচ্ছে, হঠাৎ ব্যাসদেব শিষ্য তিনিও ভগবানের অবতার, হ্যাঁ, কিন্তু এখানে মনুষ্য লীলা করছেন সাধারণ মানুষ। তিনি তার গুরুকে জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনি কি করে এত বড় ভক্ত হলেন? তখন নারদ মুনি কি বলছে আমার শুনি। নারদ বলছে, হে মুনিবর, পূর্বকল্পে আগের জীবনে অনেক আগে আমি বেদজ্ঞ ঋষিদের পরিচর্যা, তাদের সেবা করার এক দাসীর পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলাম। বর্ষাকালে 4 মাস তারা যখন একসঙ্গে বসবাস করছিল, তখন আমি তাদের সেবায় নিযুক্ত ছিলাম। যদিও তারা ছিলেন সমদর্শী, সেই বেদজ্ঞ মুনিরা তাদের অহৈতুক করুণার প্রভাবে আমাকে আশীর্বাদ করেছিল। যদিও আমি তখন ছিলাম একটি বালক মাত্র, কিন্তু তবু আমি ছিলাম সংযত, সব রকম শিশু সুলভ খেলাধুলার প্রতি উদাসীন। তাছাড়াও আমি দুরন্ত ছিলাম না, আমি প্রয়োজনের অতিরিক্ত কথা বলতাম। বলছেন, একবার আমি অনুমতি গ্রহণ করে তাদের উচ্ছিষ্ট গ্রহণ করেছিলাম, তারপরে আমার সমস্ত পাপ দূর হয়েছিল, তার ফলে আমার হৃদয় নির্মল হয়। সেই সময় সেই পরমার্থবাদীরা আচরণের প্রতি আমি আকৃষ্ট হই। তাদের আচরণ করছেন আচরতি প্রীতি আচার্য, তিনি আচরণ করে শিক্ষা দেন, তিনি আচার্য। যিনি ব্রহ্মকে জানেন তাকে বলে ব্রাহ্মণ, হ্যাঁ, ইত্যাদি সবকিছুর লক্ষণ আছে। কে শুদ্ধ ভক্ত, কে বৈষ্ণব, তার লক্ষণ লেখা আছে। একটা বাইরের লক্ষণ হয়তো সে তিলকমালা এসব করে, আবার সে চাচ্ছে নিয়ম পাপ সে ছেড়ে দিয়েছে, অবৈধ সঙ্গ, আমিষ আহার বা ওই জাতীয় জুয়ো খেলা, নেশা, তামসিক, রাজস্বিক থেকে মুক্ত হয়ে সে হরিনাম করছে, ভগবানের প্রসাদ ছাড়া খায় যা শান্তি। আর ভেতরের লক্ষণ সেটাই প্রধান। 26টা গুণ আছে সাধু, হ্যাঁ, সেরকম ব্রাহ্মণের 12টা লক্ষণ আছে। দেখে বলা যায় কে কতটা গুণ করেছে, ততটুকু ব্রাহ্মণ। নাহলে ছাপ মারা, আমাদের হয়ে গেছে আমি ব্রাহ্মণ, 2 বছর আমি না। সে ব্রাহ্মণের দীক্ষা হওয়া, সন্ন্যাসীর দণ্ড নেওয়া, আর সত্যি সত্যি সন্ন্যাসী হওয়া আমার জানতে একটা কলিযুগ, সব কিছুতেই 2 নম্বর ভেজাল আছে। পরীক্ষা করলে কোনটা মেকি, কোনটা সত্যি বোঝা যায়, হ্যাঁ কি না? হে ব্যাসদেব, সেখানে সেই ঋষিরা প্রতিদিন পরমেশ্বর ভগবানের কৃষ্ণের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চিত্তাকর্ষক কার্যকলাপ লীলা বর্ণনা করতেন। তাদের অনুগ্রহে আমি তা শুনতাম। এভাবে
নিবিষ্ট চিত্তে তার শোনার ফলে প্রতি পদে ভগবান কৃষ্ণের মহিমা, তার নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ ভূপ, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলা, কৃষ্ণ সেবা, কৃষ্ণ সেবা, গৌর নাম, গৌর রূপ, গৌর গুণ, গৌর লীলা, গৌর গৌর ভক্তের সেবা, নিতাই নাম, নিতাই রূপ, নিতাই গুণ, নিতাই লীলা, তার সেবা, তার শুদ্ধ ভক্তের সেবা। এতে কি আমার শ্রবণ কীর্তন বা সেবায় রুচি হচ্ছে? ভক্ত ভক্তি পথে ভক্তি অনুশীলন করছে। মহাপ্রভু বলে কী করে ভক্ত বলছে, বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ চিত্ত, এছাড়া আর কিছু বলবে না। বল কৃষ্ণ, কৃষ্ণ নাম কর, ভজে কৃষ্ণ, ভজন মানে সেবা। কী করে হরিভজন করতে হয় না, শ্রবণম, এই আমরা এখন করছি, শুনতে বলা উচিত তার বহুদিন সেবা করেছে, আমরা বলতে পারি, প্র্যাকটিস করতে পারি। তার থেকে যে অনুভব করেছে অনেক সারা জীবন এসব করে বহু বছর, তার থেকে শুনতে সুবিধা, যদি সে শুদ্ধভাবে ভজন করতে থাকে তার একটা প্রভাব। এগুলো একটু বন্ধ করে যদি কৃপা করে, এখন বললাম বারবার যেন বলতে না হয়, সবাই এগুলো বন্ধ করছেন। বলছেন আবার অনেকে, হে মহর্ষি, পরমেশ্বর ভগবানের প্রতি রুচি লাভ করা মাত্রই, খুব ইম্পর্টেন্ট কথা, ভক্তি মানে আদৌ শ্রদ্ধা। এই যে আমার যদিও যোগ্যতা নেই, কিন্তু আমার গুরু সারা পৃথিবী যার কথা হরিনাম করছে, ওম বিষ্ণুপাদ পরমহংস কল্পিতাচার্য, ইস্কন আচার্য প্রতিষ্ঠাতা শ্রীমৎ অভয়চরণানন্দ ভক্তি বেদান্ত স্বামী, কলকাতার জন্ম, বৈষ্ণব ঘরে, গুরু মন্দে বৈষ্ণব ঘরে। এবং ছোটবেলায় দেখা যায় শুদ্ধ ভক্ত একটা লক্ষণ হলো সহজেই কোথাও যাবে না যারা, ছোটবেলা থেকেই বৈষ্ণব ঘরে জন্ম, এবং বয়সে আবার অনেক বয়সে আবার শুদ্ধ ভক্ত চরণে আশ্রয় নিচ্ছে। শুদ্ধ ভক্তের সংখ্যা সম্মানটা বেশি থাকে, সবাই তাই, তা না, এটা একটা ভালো লক্ষণ। এই রুচি দেখা গেছে বহুবার যখন আমেরিকায় গিয়ে এসব হরিকথা বলছেন, অনেকেই শুনতে আসতো। সেই পার্কটা এখন আছে, গানটার নাম টমকিন স্কোয়ার, ছোট্ট একটা পার্ক, সেখানে একটা গাছের নিচে দাঁড়িয়ে তিনি বেলা 2টো থেকে 5টা পর্যন্ত, হ্যাঁ, কিছু সময় কীর্তন করতেন। তারপর লোক যখন রাস্তায় এই দিয়ে যাচ্ছে, পার্ক দিয়ে কেউ থেমে দাঁড়ালো, আস্তে আস্তে কেউ বসলো এসে, তখন তার সে কীর্তন করে, তারপরে তিনি কিছু থেমে তার বাবা হরিকথা বলতেন। এইভাবে এই হরিকৃষ্ণ আন্দোলনের শুরু হয়। হ্যাঁ, তখন অনেকে তার যে কীর্তনকে হরিকথা শুনতেন, তারপরে তিনি একটা ঘর ভাড়া নেন। এটা একটা পুরনো দোকান ছিল, সামনে একটা ঘর, মাঝখানে একটা প্রাঙ্গণ, আমরা যে বলি উঠোন, অনেকে পাই না, আজকালের সামনে পায়রার খুবের মতো ছোট ছোট ঘর, অ্যাপার্টমেন্ট, বিদেশের মতো। হৃদয়টা হলো আগে এরকম প্রশস্ত ছিল, হৃদয় কিছু মনে করেন না, সত্যি কথা। লোকে দিনে আরো বেশি আত্মসচেতন, স্বার্থপর হচ্ছে। প্রথমে নিজের আপনজন, তারপরে আগে এরকম ছিল না। আমি বলছিলাম বহুবার। তারপরে আরেকটা ঘর ছোট্ট, এই সামনের ঘরটা, ওটাকে মন্দির করেছে, এত বড় হবে না, 3 ভাগের 1 ভাগ হতে পারে ঘরটা। যাই গিয়ে দেখি, তা এখন সেটার মধ্যে লেখা ছিল একটা দোকান, নাম ছিল ম্যাচলেস গিফট, অনুপম উপহার, যে উপহারের তুলনা হয় না। দেখে মনে হচ্ছে সবই ভগবানের ব্যবস্থা করা। ওইখান থেকে ভালো লেখা শুরু করলো, সেখান থেকে কৃষ্ণ ভক্তি, যা সত্যি অনুপম উপহার, এরকম উপহারকে দিতে পারে না। উপহার দিলেন সারা জগৎকে, যা চৈতন্য মহাপ্রভু ছিল ইচ্ছা,
ভারত ভূমিতে মনুষ্য জন্ম হলো যার, জনম সার্থক করি ওর বড় উপকার। বিশেষ করে যারা ভারতবর্ষের জন্ম, অত প্রসারিত দৃষ্টিতে দেখতে গেলে সারা পৃথিবীতে ভারত একদিন ছিল। এখান দিয়ে মহারাজ পরীক্ষিত, রামচন্দ্র অনেকে রাজত্ব, সবাই হয়তো মানবে না। তাই মহাভারত মানে সারা বিশ্বের ইতিহাস। মহাভারত কথা আছে, যাহা নাই ভারতে তাহা নাই কথা আছে না? হ্যাঁ, মহাভারতের মধ্যেই সারা পৃথিবীর ইতিহাস। বিদেশিরা মানুষ না মানব, কতটা সত্যি। তাই প্রভুপাদ এটা বলেছেন, মহাপুরুষরা বলেছে, প্রভুপাদ সেটা করে দেখালেন। এখন সারা পৃথিবীতে লোকেরা কৃষ্ণ ভক্তিতে উদ্বুদ্ধ হয়েছে। তখন অনেক যারা প্রথম দিকে ছিল বলেছে, আসলে আমি যারা এতে জয়েন করেছিলেন কৃষ্ণ ভক্তি অনুসরণে ইস্কনে, তারা বলেছেন অনেকে, তুমি কী করে তাকে জিজ্ঞেস করবে, ইন্টারভিউ যখন সাক্ষাৎ করে বলা হলো কী করে আপনার ভক্ত হলে, আগে তো কৃষ্ণ গীতা এসব জানতেন। তখন যারা বলে যে আমি এসেছিলাম সত্যি হরিকথা শুনতে, তারপরে প্রভুপাদ নিজে হাতে রুটি, হালুয়া, এসব আরও অনেক কিছু যা খুবই সুস্বাদু, সুস্বাদু উপহার দিল। কিন্তু ভগবানকে ভোগ দিলে আরও বেশি। আমরা সকলে জানেন, বাড়িতে ডাল ভাত করলেন আর মন্দিরে এসে ভক্তদের রান্না ডাল ভাত বা খিচুড়ি ভগবানকে ভোগ দেওয়া, আকাশ পাতাল পার্থক্য, হ্যাঁ কি না? বুঝলেন? সেইগণ তারা ওই প্রসাদ খেয়ে এত তাতে ভাল লাগলো, আসক্ত। প্রভুপাদ তাদের বললেন, আচ্ছা তোমার এসব ভাল লাগছে, তো ভক্তি করলে শ্রবণ, কীর্তন, স্মরণ এসব যে নিয়ম আছে প্রধানত 9টা, এর মধ্যে 9টা কেন, 8টা, 7টা, 6টা, 5টা, 4টে, 3টে, 2টে, একটা করেও তুমি ভগবানের শ্রেষ্ঠ ভক্ত এবং শ্রেষ্ঠ যোগী হতে পারো। অনেকেই ভাবছে আমি যোগী হবো ইন্ডিয়ানদের মতো, দাঁড়িয়ে চারি থেকে, কিন্তু হয়তো সবই নিয়ম পালন করছে না ঠিক নিয়ম মতো। বললেন তারপরে বললেন, যে হতে চাও তাহলে তোমাকে সিরিয়াস হতে হবে, তাহলে শুধু এই খাবে, ঠিক আছে? ভালো লাগে প্রসাদ, হ্যাঁ, অন্য কিছু খাবে না, প্রসাদ ছাড়া। আগে যখন প্রভুপাদের গুরু ভাইরা গেছেন, তখন প্রভুপাদ গেছেন আমেরিকায়। আমাদের লোকেরা প্রথমে এখান থেকে কোনো বিদেশে যায় ইংল্যান্ড, কেন এখানে ওরা রাজত্ব করেছে। প্রভুপাদ ভাবলেন, আমাদের দেশের ছেলেরা দেখছি এখন সব কিছুই সারা পৃথিবী আমেরিকা বা রাশিয়াকে নকল করে। দেখা যায় একটা বাচ্চা ছেলেকেও, এরা অবশ্য ভক্ত না, হরিয়ানাতে দেখা যাবে একটা জিম পরে এসছে, এইটুকু মেয়ে, এইটুকু ছেলে জিম কেন? আমেরিকান পরে আসছেন। বুড়োরা কলকাতায় বা অন্য বোম্বে, দিল্লিতে আমি দেখেছি, সকালবেলা মর্নিং ওয়াক করছে, বিদেশে বয়স্ক লোকেরা